আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা আজকে আমাকে ১ম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আজকের যে মার্কেট, সে মার্কেটটা আমরা কেমন দেখলাম? মার্কেট দেখলাম নিউট্রাল টু সাইডওয়ে। নিউট্রাল টু সাইডওয়ে মানে কি? মানে খুব বুলিশ না, খুব বেয়ারিশ না। সারাদিন যারা অপশন সেলার তো আজকে তাদেরই দিন, তাদেরই আজকে মার্কেট ঠিকঠাক রিটার্ন বানিয়ে দিয়েছে এবং যারা অপশন বায়ার তো তাদের আজকে দুঃখের দিন। তার কারণ আপনি পুট সাইডে এন্ট্রি দিলেও ঠিকঠাক আপনি প্রফিট জেনারেট করতে পারেননি। কল সাইডে এন্ট্রি দিলেও আপনি আপনার প্রিমিয়াম ঠিকঠাক পাননি। তো বেসিক্যালি বড় মুভ না আসলে বা ট্রেন্ডিং মুভ না আসলে এজ এ অপশন বায়ার আপনার লস হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। তো যাই হোক মার্কেট এরকমই, মার্কেট এইভাবেই চলে। কিছুদিন ফেজ পাল্টায় মার্কেটের। তো অ্যাকর্ডিংলি আমাদেরও সেইভাবে আ সাবধানতার সাথে চলতে হবে। যখন যেমন মার্কেট তো তখন সেভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করব। লাস্ট অকেশনে আপনারা হয়তো খেয়াল করবেন যে কিছুদিন আগে একটা নিউজ ফ্ল্যাশ হয়েছিল। সেটা হচ্ছে ২ টো এক্সচেঞ্জ আরো আ যুক্ত হতে চলেছে এবং তারা সেবির কাছে পারমিশন চেয়েছিল। তো একটা হচ্ছে ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস যে ইনডেক্স বা এক্সচেঞ্জ সেটা একটা, আরেকটা হচ্ছে এমএসসি মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ। এখন ব্যাপার হচ্ছে কি আ তারাও অপশন নিয়ে আসার জন্য চেষ্টা করবে যখন কোন এক্সচেঞ্জ যখন আসবে। কিন্তু আজকে যে নিউজটা আসলো সেটা হচ্ছে সেবি আপাতত কোন পারমিশন দিলেন না এখনো পর্যন্ত। তো এখনো বলা যাচ্ছে না যে আগামী দিনে ২ টো এক্সচেঞ্জ বা একটা এক্সচেঞ্জ আরো আসতে চলেছে কিনা। যাই হোক অ্যাকর্ডিংলি যেভাবে আসবে সেভাবে আমরা দেখব। আমরা সেখানেও দেখব কি অপরচুনিটি পাওয়া যায়। তো নিফটিতে আমরা কাজ করার চেষ্টা করি বেশিরভাগ এবং ট্রেন্ডিং থাকলে তবেই আমরা কিছু প্রফিট জেনারেট করতে পারি, না হয়তো না। এখন বিষয় হচ্ছে আজকের মার্কেট। আজকের মার্কেটে কিছু স্টক স্পেসিফিক বলা যেতে পারে। যেমন গতকালকে এসবিআই অল টাইম হাই টাচ করেছে। অল টাইম হাইতে মার্কেট বন্ধ হয়েছিল। কিন্তু সেখান থেকে আজকে এসবিআই একটু নিচের দিকে এসছে এবং নিউট্রাল ছিল। ভারতী রিটেইল আজকে একটু নিচের দিকে বা একটু নেগেটিভে বন্ধ হয়েছে। অন্যদিকে এলটি এবং বাজাজ ফিনসার্ভ এগুলো মোটামুটি আজকে ভালো চলেছে। তো টিসিএস খুব ভালো চলেছে আজকে। এরকম ছোট যে স্টক গুলো এগুলো আপনারা মাথায় রাখবেন। এগুলো আপনারা দেখতে থাকবেন। সবসময় যে আপনাকে ইনডেক্সে ট্রেড করতে হবে, সবসময় নিফটিতে কলপুট করতে হবে এরকমও কোনো ব্যাপার নাই। আপনি যদি মনে করেন যে কোনো স্টককে নজরে রাখছেন ১০ দিন, ৫ দিন, ৭ দিন যেকোনো স্টকে একটা স্টক বেছে নেবেন, দেখবেন নজরে রাখবেন। দেখবেন আপনি সেখানে মোমেন্টাম কিভাবে আসছে, কিভাবে মোমেন্টাম হয় সেগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক আমরা দেখব আগামী দিনে নিফটি এবং ব্যাংক নিফটিতে কোন লেভেল ডিসকাশন করতে পারি। যেহেতু আমি শর্ট ভিডিও বানাই, বেশি বড় ভিডিও বানাই না। সুতরাং বাইরের আর কোনো কথা আমি আলোচনা করছি না এই ভিডিওতে। তো চলুন ডিসকাশন শুরু করি স্ক্রিনে যাওয়া যাক। আমরা যদি দেখি যে গতকালকে আমি যে ট্রাপ জোন দিয়েছিলাম, সেই ট্রাপ জোন কত দিয়েছিলাম? যে নিচে ২৫,৮৩০ এবং উপরে ২৫,৮৭০। এই যে জোন, এই জোনের উপরেই আমি বুলিশ বায়াস থাকার কথা বলেছিলাম এবং ফার্স্ট ক্যান্ডেল আমাদের ২৫,৮৭০ টাচ করে উপরের দিকে যায় এবং এখান থেকে আমরা ২৫,৯১৩ থেকে একটা শার্প মুভ দেখি। শার্প মুভ বেশি দূর না, আমরা আমাদের যে টার্গেট ছিল ৯০০ আ ৫০-৬০ এর কাছাকাছি। তো যাই হোক সেখানে মার্কেট আ এসে কাজ করেছে এবং সেখান থেকে আরো উপরে অর্থাৎ ২৬,০০০ এর কাছাকাছি মার্কেট কাজ করেছে। এখন এখানে প্লে করা সম্ভব হয় না। সেকেন্ড ক্যান্ডেল বা থার্ড ক্যান্ডেল এ যখন আপনি এখানে প্লে করতে চাইবেন, তো যখনই ডিপ আসবে তখনই একটু অসুবিধার মধ্যে পড়বেন এবং আ সেই কারণে এখান থেকে ট্রেড ইনিশিয়েটেড করা কারোরই সম্ভব হয়নি। আপনি যদি পুট সাইড এ ট্রেড করেন তবুও দেখবেন আপনি আ কোনো ভালো অপরচুনিটি পাননি। আপনি যদি টপ থেকেও মনে করেন যে আপনি ২৫,৯৭০ এর কাছাকাছি থেকে আপনি কোনো আ প্লে করতে চাইছেন বা কোনো স্ট্র্যাটেজি বানাতে চাইছেন, অপশন সেলিং ছাড়া আপনি বাইং এ কোনোভাবেই পয়সা এখান থেকে রোজগার করতে পারেননি। তো যাই হোক আমি পুরো চার্টটাকেই আজকে আ ডেস্ট্রয় করে দিচ্ছি। আপনারা আমার সামনে যে চার্টটা দেখছেন না? এটা নিফটি ফিফটি ৫ মিনিটের চার্ট। তো প্রথমত আমরা যেমন আ ট্রাপ জোন রাখি, সেই ট্রাপ জোনটা রাখার চেষ্টা করব। আমরা নিফটি ফিফটিতে আ একটা উপরের দিকে যদি ট্রাপ জোন রাখি তাহলে আ পো পে ট্রাপ জোন বেরিয়ে আসছে ২৫,৯৪০ এ একটা দাগ এবং নিচের দিকে একটা লেভেল মার্ক করছি সেটা হচ্ছে ২৫,৯০০ ২৫,৯০০ এই যে লেভেল, এই লেভেলটাকে আমি ট্রাপ জোন হিসাবে রাখছি। ওকে? এই যে লেভেল কে আমি ট্রাপ জোন হিসাবে রাখছি। ২৫,৯৪০ এর উপরে নিফটি
15 মিনিট সাস্টেইন করলে বা স্ট্রেংথ দেখালে তো আমরা ১ম টার্গেট আজকের যে দিনের হাই অর্থাৎ ২৬,০০০ এর কাছাকাছি ১ম টার্গেট রাখতে পারি এবং উপরের দিকে সেকেন্ড টার্গেট রাখতে পারি ২৬,০৬০-৫০ এর ৬০ এর আশেপাশে। ২৬,০৬৪। নিফটিতে ২৫,৮৯০ র নিচে নিফটি যদি ট্রেড করতে লাগে বা সাস্টেইন করে তাহলে আমরা ১ম টার্গেট দেখতে পারি ২৫,৮৭০ এর যে লেভেলস গতকালকে সেই লেভেলসটা এবং তার নিচে যদি সাস্টেইন করে তাহলে ২৫,৮২০ র একটা লেভেল নিচের দিকে ডোর ওপেন হয়ে যায়। কেমন? এই যে জোন, এই জোনটুকু আমরা ট্র্যাপ জোন হিসাবে রাখছি। তেমনিভাবে সিমিলারলি ব্যাংক নিফটিতে যদি আমরা দেখি, ব্যাংক নিফটিতে দেখুন গতকালকের যে লেভেলস আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেই লেভেলস অনুযায়ী ব্যাংক নিফটি ট্র্যাপ জোন থেকে বেরিয়ে নিচের দিকে আসলেও টার্গেট পর্যন্ত আসেনি। কেমন? তো আর যখন মার্কেট ট্র্যাপ জোন ভেঙে নিচে এসে তখন টাইমও আপ, তখন ৩টে বেজে ২০ মিনিট। তো ট্রেড করা মোটেই সম্ভব না। তো আগামী দিনের জন্য আমরা ব্যাংক নিফটিতে যে লেভেল ডিসকাশন করব, পুরো আমি চার্টটাকে পরিষ্কার করে নিই এবং ৫ মিনিটের চার্টেই ট্র্যাপ জোনটা ভালো বোঝা যায়। দেখুন ৬০,৫০০ যে লেভেল, এই লেভেলস রাখা যায় ডাউন সাইড এবং আপ সাইডে ৬০,৬৩৫ এর যে লেভেল, এই লেভেলটুকু ট্র্যাপ জোন হিসাবে ব্যাংক নিফটিতে রাখা যায়। ৬০,৬৩৫ এর উপরে ব্যাংক নিফটি সাস্টেইন করলে আমাদের ১ম টার্গেট আসতে পারে ৬০,৭০০। দেন আপসাইড আরেকটা টার্গেট বেরিয়ে আসে, সেটা হচ্ছে ৭,৭৯০ বা ৮০০ র কাছাকাছি। ওকে? ডাউন সাইডে প্ল্যান করা যায় যদি ৬০,৫০০ র নিচে সাস্টেইন করে, তাহলে আগের দিনই বলেছিলাম যে নিচের যে জোনটা ৬০,৩৭০ এর এই জোন ওপেন হয়ে যেতে পারে এবং তার নিচে সাস্টেইন করলে গ্যাপ ফিল করতে আসতে পারে। অর্থাৎ ৩০০ পয়েন্টের একটা টার্গেট। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।